এই যেন এক মানুষ খেকো পুকুর। এই পুকুরকে কেন্দ্র করেই মাঝে মাঝে মৃত্যু ঘটে। রাজশাহীর দুর্গাপুরের রসুলপুর গ্রামেই রয়েছে কারবালা। এখানেই বসবাস করে আদিবাসীরা। প্রায় তাদের সন্তানরা মারা যান এই পুকুরেই। পুকুরের পানির রং একদম অদ্ভুত রে। হয়তো বা পেশাব করলে লিঙ্গ ফেলে যেত, পায়খানা করলে পায়খানার দাঁড় ফেলে যেত, ওই লোক মরি মরি অবস্থা হয়ে যেত। এটা কোথায় কোথায় করলে এরকম হতো? ওই যে এই যে দোকানের পাশে একটা ছাইতনের গাছ ছিল, ছাইতনের গাছ ছিল, এই ছাইতনের গাছ তোলা। এই দেখো লিসেন দেত হয়নি, এই দেখো এই জায়গা তোর পাশে ওই যে ওষুধ জমি চাষ করতে লেলে হেরো টেরো নামলে মনে করে এমনি বন্ধ হেরায়। আবার হ্যাঁ আবার দেওয়া পরাধীন হেরো কোনো হালে তুলে উঠিলে আইসে ওই মিষ্টি জিষ্টি দিলে আবার যে কারা সেই হয়। রাজশাহীর রসুলপুরের কারবালার দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। অদ্ভুত এই ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। কয়েক বছর আগেও এখানে ঠিকমতো মানুষ যাতায়াত করত না। জমির মালিককে প্রতি বছর একবার করে মেলার আয়োজন করতে হয়, তা না হলেই ঘটে বিপত্তি। চলুন বন্ধুরা, এই ঘটনাটির আসল রহস্য আমরা জেনে আসি। চাচা এই জায়গাটা সবাই ভয় করে কেন? আসলে কোথা থেকে শুরু হলো? ভয় করে কেন? হ্যাঁ। ভয় যে করে কেন, আপনার এই যে একটা উপসর্গ বলে একটা জিনিস আছে না, উপসর্গ জিনিস, এই জিন জাতীয় জিনিসগুলো আছে এখানে। জিন জাতীয় জিনিস আছে? আসলে কাহিনীটা কোথা থেকে শুরু হলো? কাহিনী পুঁতি পূর্বের কথা আমি তো বলতে পারবো না। আমার পূর্বে আমরা জানি যে জায়গাতে পেশাব পায়খানা করলে তার অস্তিত্ব থাকতো না, বুঝতে পারছেন? অস্তিত্ব থাকতো না। হয়তো বা পেশাব করলে লিঙ্গ ফেলে যেত, পায়খানা করলে পায়খানার দাঁড় ফেলে যেত, ওই লোক মরি মরি অবস্থা হয়ে যেত। এটা কোথায় কোথায় করলে এরকম হতো? ওই যে এই যে দোকানের পাশে একটা ছাইতনের গাছ ছিল, ছাইতনের গাছ ছিল, এই ছাইতনের গাছ তোলা। তারপরে আপনার ওই মানসিক করতে হয়, হয় জুড়ে মুরগ, নাহলে জুড়ে খাসি মানসিক করে এখানে আসে ওই এই পুকুরে ডুব দিয়ে ওই ভিজা কাপড়েই মানসিক করে ওগুলো দিতে হতো। এক সময় দিতে হতো? এখনো দেয়, এখনো দিতে হয়? এখনো দিতে হয়। তার মানে এই পুকুর ভয়ঙ্কর? এখন পুকুর ভয়ঙ্কর করলে জায়গাটা ভয়ঙ্কর, এই জায়গাটাই ভয়ঙ্কর, জায়গাটাই ভয়ঙ্কর। এই জায়গাটার নাম কি আসলে? শহীদ কারবালা। এই জায়গাটার নাম শহীদ কারবালা, রসুলপুর শহীদ কারবালা। শহীদ কারবালা। কারবালা হলো কেন? কারবালা হলো ইতিপূর্বের কথা, ব্রিটিশ পিরিয়ডের কথা। মানে সেগুলো আমরা তো জন্ম নিইনি, আমার বাপদাতারাও জন্ম নেয়নি। ওই সেগুন থেকে নামটা আসতে শহীদ কারবালা। আর এখানে মেলা হয়, ঢাক ঢোল বাজে। এই জন্য মেলা হয়তো এই মাঠে এই লাইনে দোকান পাশার বসতো, গান বাজনা হয়, এগুলো হয়তো। এখনো মেলা হয়? এখনো মেলা দিতে হয়, না হলে যে এই জমি এলারে অসুবিধা হয়। মেলা না দিলে অসুবিধা হয়? অসুবিধা হয়। কবে বসে মেলা? মেলা বসে আপনার ওই ইয়ার দিনে, আপনার এই যে এই ইয়ের দিনগুলো, ওই যে আপনার 10 মহরম। 10 মহরমে, 10 মহরমে, 10 মহরমে মেলা বসে। 10 মহরমে মেলা বসে আছে। উপজাতি নয়, এই যে উপজাতি, হ্যাঁ, এই উপজাতির একটা বাচ্চায় পানি ওলি বসে আছে, কখন বা পানি পড়ে মরে গেছে, ওরা বলতে পারবে না। বলতে পারবে না? কত বছর ছিল বাচ্চা? বাচ্চার বয়স ছিল ওই 4-5 বছরে। 4-5 বছরে মারাই গেছে? মারাই গেছে। তারপরে আপনার মনে করেন যে ওই এখন তো আমের গাছ আছে, সেমন আমের গাছটা ছিল না, ফাঁকা জায়গা। তারপরে মনে করেন যে ওই বড়শিলে মাছ মারতে আসতো, এসে ওই লোক আর ফিরে যেত না। আগের কথা, ব্রিটিশের সময় করে কথা। নিয়ে মাছ মারতে হলে আর খোঁজা পাওয়া যেত না? না, ওই লোক আর ফিরে যেত না, মরেই যেত। হ্যাঁ, এরম ভয়ঙ্কর জায়গায় যায়। এক লোক পেশাব করেছে, আমার আব্বা আবার জিজ্ঞেস করলো যে তুই একটু পেশাব করলো খেলবা? পেশাব করলে কী হবে, গায়ের গতি চলে গেছে, রাত্রের ভিতরে লিঙ্গ ফুলে একবারে বালিশ হয়ে গেছে। বাড়াবাড়ি করে লোক এখানে প্রস্রাব করার পরে লিঙ্গ ফুলে গেছে, এখান থেকে পেশাব করে চলে যাচ্ছে। আব্বা বলছে যে পেশাব করলো, পেশাব করা হয় না। হ্যাঁ, তা
তারপরে বলছে যে পেশাব করলে কী হবে বলে গায়ের গতি চলে গেছে। চলে যাওয়ার পরে রাত্রের ভিতরে ওর লিঙ্গটা ফেলে গেছে। পরে পরে তারপরে ওই লোক বলছে যে ওই লোক আমাকে মানা করলো, আমি ওটি পেশাব করে ওই লোকের কাছে যাইতো। তাই হাসতে হাসতে আমার বাপের কাছে আসে, আইসা বলছে ভাই আমি একটু পেশাব করুন না, আপনি এই কথা বললেন, তা আমার এই পরিস্থিতি। বলছে তাড়াতাড়ি যায় পুকুরে গোসল করে তুমি তাড়াতাড়ি ওটি মানসিক করো, নাহলে তোমার এটা ভালো হবে না। তারপরে ওই লোক আইসা এখানে গোসল করে খুমার টোমার চায় বলেছে আমি এই দিব, আমার এটা ভালো করে দিতে, সাথে সাথেই ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। হ্যাঁ কি একটা অবস্থা। আমি যেখানে আমি এই ডিপ চালাই। আপনি ডিপ চালান? এই ডিপ হ্যাঁ। এই পাশ দিয়ে ওই যে অমলে একটা ড্রেন আছে, ওই মাইটেলে পানি লাই মানুষের এই বট্ট সেঁচার জন্য। হ্যাঁ। রাত্রে পানি দিছি, যে কতটুকু পানি আছে যাইতো এই ডিপের থেকে। এই পুকুরে না, ওপার মাইটেল আছে এই স্কুলের ওপারে। আচ্ছা আচ্ছা। যে যাই দেখছি মাইটেলে পানি অল্প, কিন্তু ওখানে একটা কাঁচা ঘর ছিল প্রাইমারির। এই কাঁচা ঘরটা ভিতর মনে হচ্ছে 10-15 জন মানুষ কথা বলছে। হ্যাঁ। আরেকজন ছেলের সাথে আসছিল, ঘরের ভিতরে বলে চুপ ঢুকিছে। কারণ সে চুপ ঢুকে নি, দেখে কারা কথা বলছে। তারপরে জান্নার সাথে যখন মাথা লাগা দিল, মানে মানুষের কথা শোনা একটা আলাদা, আর উপজাতি ওই উপসর্গ জিনিসের কথা আলাদা। তারপরে মনে করেন যে মনে হচ্ছে যে খালি কোথায় বলছে, কথা কারো বোঝা যাচ্ছে না। মানে কথা আসছে, কোনো সাউন্ড মানে কিছু বোঝা যাচ্ছে না, খালি সাউন্ড আসছে। পরে আমরা অনেকক্ষণই ট্রাই করি, বলছে না আসলে চললে এতে ওরা ওস্তাদ গুরু বসে আছে, এমনি চলে যাবে। আর জুতি জ্বালাইছিল আমার ক্ষতি করতে। ওখানে গুরুরা বসেছিল? ওই ঘরের ভিতর গুরুরা ছিল। তারপরে ওখানে চলে গেল, যাওয়ার পরে দেখেন এই মেশিন, ওই কোনাত মেশিন দিয়েছিল এক লোক, আমারই চাচা ভাই দিয়ে ভিঁ শেষ চলে এসে খানিকক্ষণ চলার পরে মেশিন এমনি বন্ধ হয়ে গেছে। মেশিন চলতে চলতে বন্ধ হয়ে গেছে? একটু চলার পরে মেশিন বন্ধ হয়ে গেছে। আর এই চাচা ভাই ওখানে মেশিন দিয়েছিল, মেশিন দেওয়ার পরে কিছুক্ষণ মিনিট 10 চলার পরে ওই মেশিন আর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, আর কোনো রকম স্টার্ট হয় না, ওই মেশিন স্টার্টই হয় না। ওখান থেকে তুলে যে আবার বাড়িতে এসে মেশিন স্টার্ট হচ্ছে। মানে এখানে কোনোভাবেই মেশিন স্টার্ট হয়নি? না। দেখো লিসেন ডেথ হয়নি, দেখো এই জায়গা হয়ে গেছি। আবার শুনিওছি ওই দাদার আমল করা, যে কাশি দাস ছিল, তো ওই ওরা একটা বলছিল যে মা ফাতেমা ওই হাসান হুসেন কীভাবে মারছে, ওই একটা ইয়া করে সেখন কান্দা কাটি করে ওরা একটা পুতুল এটি মাটি দিচ্ছিল। পুতুল দিয়া মানে ওই যে ওই হাসান এই করেছে, হাসান ওই ইডা করেছে, উডা করেছে, হাই হুসেন এমনি করেছে, এরকম একটা ইতিহাস করে ওইটা করছিল। তো এখন ওইটা সেরেক করে দিয়ে আর হয় না। আর এই খেলার দল উঠছিল, ওই মহরম মানে কাঁশিতে উঠছিল। তারপরে মনে করো যে এটি এসে ওইটা করে, এটি একটা খুব মারাত্মক জায়গা। এখন জিনের কারবার কি কিসের, আসলে কি হয় এটিতে যদি একজন পেশাব পড়ে, তো মনে করেন যে ওই রাতে আলামতি হয়ে হাতে পেশাব দেওয়া, হাতে রক্ত পড়বে, নাই ফুলবে, না এলে ইয়া হবে যে কোনো আকারে। খুবই ভয়ঙ্কর জায়গা তাহলে। হ্যাঁ, এখনো তো পেশাব করা যায় না। পেশাব করা যায় না? না। এখানে কারো ক্ষতি হয়েছে পেশাব করে? হ্যাঁ, বহু ক্ষতি হয়, আবার মানুষের তেলে ভালো হয়ে যায়। হ্যাঁ, ওই মনে করে ওই ইয়ে উত্তর পাশে ওই যে ওষুধ জমির চাষ করতে লেলে হেরো টেরো নামলে মনে করে এমনি বন্ধ হয়ে যায়। আবার আবার দেওয়া পরা দিন হেরো কোনো হালে তুলে উঠিলে এসে ওই মিষ্টি টিষ্টি দিলে আবার যে কারা সেই হয়, এইরকম ধরনের আকার হয়। এখানে নাকি মেশিন স্টার্ট দেওয়া যায় না? হ্যাঁ, মেশিন আগে মনে করে মাইকে তো দিত না। এটি আমার যে এইটা হচ্ছে ইয়ে তোমার ওই ঈদ পড়ার জায়গা, কিন্তু আগে মাইকও বাঁচছিল না। মাইক বাজে না? মাইকও বাঁচছিল না। কোথায় বাজতো না? ওই চুকে মাইক দেওয়া ইয়া খেলে এখন হয় বাজে। এখন বাজে? হ্যাঁ, আগে মাইকও বাজারটাইনি, এমনি অটোমেটিক হয়তো দেওয়া সাউন্ড হইতো না, কিছু হইতো না। মেলা হয় হচ্ছিল ইয়ার বছরে একবার, ওই একবারই হয় শহীদ কারবালা বলে, ওই একবারই হয়। এটাই মারাত্মক জায়গা, এই বেলের গাছ। বেলের গাছে একটু? হ্যাঁ, বেলের গাছে যদি একটা বেল নামায় তো মুখ দাগ উঠছিল। এখানে জানেন যে কারো উঠছিল? হ্যাঁ, আমরা আমার বয়সে দেখছেন? হ্যাঁ, এক সওয়াল আমি এইটি আছি, এক সওয়াল
ওর দাদা বেল নামাছে, হুম। নামা এটি যেমন ইয়ে করেছে অমনি ওর লাতিনের এটি যে লাগে এখনো চিন আছে। বেল কি ওটা কি পড়ছিল? বেল পড়ছিল? বেল বেল পড়ে দিছে, কিন্তু বেল উঠতে অত দূর যায় ওই সওয়ালের এটি লাগে এখনো চিন আছে মিয়া সওয়ালের। খুব মারাত্মক জায়গায় রে। এখনো মাইনেই চলতে হয় আমার। আপনারা এখানে যান না, এদিক যান না? হ্যাঁ, উঠে গেলেও হবে, কিন্তু ওই গাও সাফ থাকতে হবে। তাই করে গাছ আসছিল, তো ওটি ওই সেই করে উপর মান বসে থাকছিল, থাইকা যদি ওরকম ইয়া খারাপ গায়ে, তো রাতে দেখো ওই চুল বড় ভয় দেখাবে, এই হবে আকার ওই ইয়ে। রাতে হ্যাঁ, ভয় করতো। ভয় করতে চাই না, ওই আসে মানসিক করলে আবার দেখো ঠিকই স্বাভাবিক হয়ে গেল, ভালো। এখানে বট গাছ ছিল না? হ্যাঁ, বই বিরাট গাছ একের এই গুঁটা সামনে আসছিল। এই জায়গা এই যে এই জমিটি গতবারই বন্ধ হয়ে গেছিল, এই ইয়ার নিশ্চয়ই এখানে আসলে কে জানে, আল্লাহ জানে। হয়েছিলটা কি? ওই মাটি চাষ করতে করতে দেখো আর বন্ধ হয়ে যাচ্ছে, আর ইয়ে হচ্ছে না, চাষ হয় না, স্টার্ট ওলাই না, স্টার্ট নেয় না? না। গাড়ি তুলে নিয়ে আসে ইয়ে ওই এখন মানসিক করে হয়তো মিষ্টি টিষ্টি দিল, দিয়ে আবার লিয়ে চলে গেল। তারপর চালু হয়ে যায়? চালু হয়ে যায়, কিন্তু চাষ আর করে না ভয়ে। কিন্তু আমার দাদার আমলে শুনেছি যে এটি বলে জিন আসিল, তো বুঝতে কি যায় যে ইয়ার দুর্গাপুরের পার লারাং ফুল বলে একটা আছে, তো এটিকার জিনে বলে বলছিল, ওটি মেলা রাতে আসছিল, তো বলছিল যে এই লারাংপুরের দিন আমাকে আই গেছে তো দাদারে গল্প যে ইয়ে কারবালা থুইটে আমার থুই আগা তোর এক ছড়ি কলা দিব নি, তো কলা রে আইসা গুম করে বলে আসে পাশে আইসা, এটা আইসা বলতে যে কারবালা দিন বাড়াতে রে আমার কলা ওই ভিন গায়ের দিনে খাবে, সেখন বলে আবার তাড়া ধরে বলে এরা এলে গল্প দাঁড়া করছিল। 10 না 8 মণ মিষ্টি দিয়ে গেছিনি, ওই গাড়ি তুলে লেগেছে 8 মণ। হয় ইয়ে খাগড়াই, তাছাড়া ইয়ে লিয়ে যেতে পারছে না এই জায়গাতেই। এই জায়গাতে না? হ্যাঁ।